আল্লাহর বান্দা পরদেশে যুবক এতক্ষণ পর্যন্ত চোখের পানি ছাইড়া দেয় নাই। এই কথাটি বলতে গিয়া আল্লাহর বান্দার চোখের পানি ধরে রাখতে পারে নাই। অস্ত্র সিদ্ধ চোখ দিয়া ঠোঁটটা কাঁপতেছে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেখায়, আমিরুল মুমিনিন, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের দামি দামি সম্পদগুলো আমার কাছে আমানত রাখছে। আমি যদি এখানে মইরা যাই, ওই সম্পদগুলো যদি ফেরত না দিবার পারে, ওই সম্পদগুলো যদি ফেরত না দিবার পারে, তাহলে কিয়ামতের ময়দানে আমানতের খেয়ানতকারী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উঠতে হবে। এই জন্য আমাকে এক মুহূর্তের জন্য ছুটি দেন, সম্পদগুলো দিব আর চলে আসব। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কথাগুলি বুঝবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমার এলাকার বহুত মানুষগুলো তাদের দামি দামি সম্পদ জমা রাখছে। আল্লাহু আকবার কন। আমার ভাইরা রে, বর্তমান যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, সোশ্যাল ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ইসলামী কত ব্যাংক, ব্যাংকের কোনো শেষ নাই। কিন্তু তদানীন্তন জামানার ভিতরে আল্লাহর জমিনে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। ব্যাংক ব্যালেন্স না থাকলে কি হবে, তদানীন্তন সময়ে দুই একজন মুসলমান এমন আমানতদার ছিল, 10-12টা ব্যাংকেরই চাইতো বড় আমানতদার ছিল। যেমন ছিল আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। রাত্রির গভীরে কাফের বেঈমানের গোষ্ঠীরা দামি দামি সম্পদগুলো নিয়ে এসে হাজির, ইয়া মুহাম্মদ, এই সম্পদগুলো তোমার কাছে জমা নাও। আমার আপনার পয়গম্বর ডাক দেওয়া কয়, কি ব্যাপার? দিনের বেলা তোমরাই তো আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, খুন করতে চাও, অথচ রাত্রিবেলা তোমাদের দামি সম্পদ জমা দিবার চাও, তার কারণটা কি? কাফেররা ডাক দেওয়া কয়, মুহাম্মদ, এই সম্পদ তোমার কাছে রাখবো কারণ হলো দিনের বেলা ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাই, এটা ঠিক। ধর্মের তাগিদে যুদ্ধ চালাই, এটা ঠিক। নেতাদের কারণে তোমারে খুন করতে চায়, এটাও ঠিক। কিন্তু রাত্রিবেলায় সম্পদ জমা দিবার আসি, তার কারণটা হলো আমাদের এই সম্পদগুলো কার কাছে জমা রাখবো? নেতারেও বিশ্বাস নাই, জন্মদাতা আব্বা আম্মারেও বিশ্বাস নাই। যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে হয়, খোদার কসম দিয়ে কই, তোমার কাছে সম্পদ জমা রাইখা আমরা যদি মইরাও যাই, এরপরেও জমাকৃত সম্পদের ভিতরে চুল পরিমাণ খেয়ানো খাওয়ার সম্ভাবনা নাই। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। এটা হলো